হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে কোন একটা বিল্ডিং এর লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করার জন্য মার্জিনাল রিস্ক ইনডেক্স এর মানটা ক্যালকুলেট করতে হয়। আমরা সবাই জানি যে আমাদের বিল্ডিং থান্ডারিং হাত থেকে রক্ষা করার জন্য লাইটিং প্রোটেকশন সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ। তো লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করার জন্য আমাদের কিছু বেসিক টার্মস এর উপর ডিপেন্ড করতে হয়। আমাদেরকে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য লাইটিং প্রোটেকশন সিস্টেম লাগবে কি লাগবে না সে সম্পর্কে আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, যেটাকে আমরা বলি বিএনবিসি তে, একটা অনেক ডিটেলস এ গাইডলাইন দেওয়া আছে। সো এই ডিটেলস গাইডলাইনটা মোটামুটি 5 থেকে 6 পেজের, যেটা আমাদের পক্ষে মনে রাখাটা অনেক বেশি মুশকিল হয়ে পড়ে। এই জন্য যেটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের ডিজাইন হাবের পক্ষ থেকে আমরা একটা অটোমেটিক এক্সেল শিট দাঁড় করিয়েছি। এখানে আপনি অটোমেটিক ওয়েতে এগুলা ইনপুট দিতে পারবেন, যাতে করে আপনি যখন মার্জিনাল রিস্ক ইনডেক্স এর মানটা ক্যালকুলেট করবেন সেজন্য কিন্তু আপনাকে বিএনবিসি তে যেভাবে পরিপূর্ণ গাইডলাইন দেওয়া আছে প্রত্যেকটা মুখস্থ রাখার দরকার নেই। আপনি এই ক্যালকুলেশন শিট থেকে অনায়াসে সহজভাবে কাজগুলো করে নিতে পারবেন। তো আমরা আমাদের ভিডিওতে এগুলা ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করবো। আপনারা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন যে এই কাজগুলো কতটা সহজে আমরা করতে পারি। তো প্রথমত আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি যে এক্স্যাক্টলি এই মার্জিনাল রিস্ক ইনডেক্স জিনিসটা কি, বা লাইটিং প্রোটেকশন সিস্টেমের সাথে এটা কিভাবে জড়িত। তো আমরা যখন কোন একটা বিল্ডিং ডিজাইন করি, তো ওই বিল্ডিং এর বিভিন্ন টাইপের পারপাস থাকে। কোনটা রেসিডেন্সিয়াল, কোনটা কমার্শিয়াল, কোনটা হসপিটাল, বা এই বিল্ডিংটা হতে পারে কোনো পাহাড়ি অঞ্চলে বা কোনো একটা সমতল ভূমিতে। কিংবা এমন হতে পারে যে যে এলাকাতে আমরা বিল্ডিংটা করতে যাচ্ছি সেই এলাকাতে হয়তো থান্ডারিংটা বেশি হয়, আবার কোন এলাকাতে থান্ডারিং কম হয়। তো এইরকম অনেকগুলো ফ্যাক্টর কে ডিফাইন করে বিএনবিসি তে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা ক্যাটাগরিকে বিএনবিসি তে ইন্ডেক্স নামে অভিহিত করা আছে, এবং প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আলাদা করে একটা মান ডিটারমাইন করে দেওয়া আছে। তো ফরম্যাটটা হলো যে আপনি আপনার বিল্ডিং কে ডিফারেন্ট ইন্ডেক্সে ভাগ করে নিবেন, এবং প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য যে মানটা দেওয়া আছে সে মানগুলো আপনি বসাবেন। তারপরে যোগ করে দেখবেন যে আপনার এক্স্যাক্টলি যোগফলটা কত আছে। বিএনবিসি তে বলা আছে যে সবগুলা ইন্ডেক্সের যোগফল যদি 40 বা 40-এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বিল্ডিং এ লাইটিং প্রোটেকশন সিস্টেম ব্যবহার করতে হবে। আর যদি 40-এর নিচে হয় সেক্ষেত্রে আপনার বিল্ডিং এর জন্য লাইটিং প্রোটেকশন সিস্টেম ব্যবহার করার কোনো দরকার নেই। তো এই ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে বিএনবিসিটা একটু দেখাই, এখানে বলা আছে যে ইন্ডেক্স ফিগার অ্যাসোসিয়েটেড উইথ লাইটিং প্রোটেকশন সিস্টেম। সো এখানে কিন্তু অনেকগুলা ইন্ডেক্স নিয়ে বলা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমাদের 3 থেকে 4 পেজে শুধুমাত্র ইন্ডেক্স নিয়ে বলা আছে যে কোন কোন বিল্ডিং এর জন্য আপনি কি টাইপের ইন্ডেক্স ফিগারটা চুজ করবেন। প্রথমত প্রথম যে ইন্ডেক্সের কথা বলা আছে যে ইউজ অফ স্ট্রাকচার। সো এইটাতে বলা আছে যে আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন এই বিল্ডিংটা এক্স্যাক্টলি কি কাজে ব্যবহৃত হবে। যদি বিল্ডিংটা হাউজেস অর সিমিলার টাইপের বিল্ডিং হয় সেক্ষেত্রে ইন্ডেক্সের মান কিন্তু 2। আবার সেম বিল্ডিংটা যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল কোনো প্লান্ট, টেলিফোন এক্সচেঞ্জ কিংবা অফিস ব্লক হিসেবে ব্যবহার করতে যান সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মানটা 7 হবে। নিজেই বুঝতে পারতেছেন যে বিল্ডিং এর ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডেক্সের মানটা কম বেশি ভ্যারি করবে। আবার এখানে 2 নম্বর ইন্ডেক্সে বলা আছে টাইপ অফ কনস্ট্রাকশন। সো এর মানে হচ্ছে আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কি টাইপের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ব্যবহার করছেন। যদি প্রথমটা দেখি যে স্টিল ফ্রেম উইথ নন মেটাল রুফ, সো স্টিল ফ্রেম এনকেসড উইথ নন মেটাল রুফ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 1। আবার এই ক্ষেত্রে যদি ব্রিকের হয় বা মেশিনারি উইথ নন মেটাল রুফ হয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 4। তার মানে হচ্ছে আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন তার কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডেক্সের মানটা কম বেশি হবে। সো 3 নম্বর ইন্ডেক্সে বলা আছে যে আমার কন্টেন্ট অর ইন্ডেক্স কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, মানে যে বিল্ডিংটা আপনি করতে যাচ্ছেন এক্স্যাক্টলি এই বিল্ডিং এর ইফেক্টটা কেমন, এখানে কোন টাইপের পারপাসে বিল্ডিংটা ব্যবহার করতে যাচ্ছি। যেমন এটাতে খেয়াল করে দেখেন, আপনার বিল্ডিং এ যদি স্কুল, হসপিটাল, চিলড্রেন অর আদার হোমস অর প্লেস অর অ্যাসেম্বলি টাইপের হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বিল্ডিং এর ইম্পর্টেন্সটা অনেক বেশি হাই, সো ইন্ডেক্সের মান কিন্তু 10। সিমিলার বিল্ডিং যদি হয় যে নর্মাল কোনো ডোমেস্টিক বিল্ডিং বা অফিস বিল্ডিং সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 2। আবার এইটাতে 4 নম্বর ইন্ডেক্সে বলা আছে ডিগ্রি অফ আইসোলেশন। মানেটা হচ্ছে আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন এক্স্যাক্টলি এই বিল্ডিংটা কোন লোকেশনে হবে, যে লোকেশনে হচ্ছে সেটা কি একদম আইসোলেটেড কোন স্পেস কিনা, নাকি ঢাকা শহরের মতো কোনো ডেন্সলি পপুলেটেড এরিয়া যেখানে আপনার বিল্ডিং এর চারপাশে আরো বিল্ডিং আছে। সো এটাকে 3 ভাগে ভাগ করা। প্রথমটা হচ্ছে যে বিল্ডিংটা আপনি করতে যাচ্ছেন এই বিল্ডিং এর চারপাশে অনেক বিল্ডিং আছে, বা আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন সেই বিল্ডিং এর তুলনায় আরো অনেক বড় বিল্ডিং আছে আপনার বিল্ডিং এর চারপাশে, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 2। আবার আপনার যে বিল্ডিংটা হতে পারে যে একদম টোটাল আইসোলেটেড একটা এরিয়াতে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 10। সো নিজেই বুঝতে পারতেছেন যে যদি আপনার বিল্ডিং এর চারপাশে কোনো বড় বিল্ডিং থাকে সো ডেফিনেটলি লাইটিং স্ট্রাইক হলে ওই বিল্ডিং হবে,
আবার আপনি যখন কোনো একটা আইসোলেটেড প্লেসে আপনার বিল্ডিংটা করতে যাবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আপনার বিল্ডিং এর উপর থান্ডারিংটা স্ট্রাইক হওয়ার সম্ভাবনা বেশি। তো এরকম চিন্তা করে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 10। 5 নম্বরে আছে টাইপ অফ টেরাইন, মানে হচ্ছে আপনি যে বিল্ডিংটা করবেন সেটা এক্স্যাক্টলি কোন টেরাইনে হচ্ছে, এটা কি আপনার পাহাড়ি অঞ্চল নাকি সমতল ভূমিতে নাকি এই টাইপের কোন একটা অঞ্চলে অবস্থিত হবে। যদি আপনার নর্মাল ঢাকা শহর বা কুষ্টিয়ার মতো একটা এলাকাতে হয় যেখানে ফ্ল্যাট টেরেইন, সো এখানে সমতল ভূমি, সেখানে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে 6। আবার যদি কোনো পাহাড়ি অঞ্চলে হয় হিল টেরেইন, সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান হচ্ছে ফ্ল্যাট টেরেইনের জন্য হচ্ছে 2 এবং হিল টেরেইনের জন্য কিন্তু 6। এখন ধরেন লাইটিং প্রোটেকশন সিস্টেম আমরা কেন ব্যবহার করি, যে আমাদের বিল্ডিং কে লাইটনিং স্ট্রাইকের হাত থেকে রক্ষা করার জন্য। সো নর্মালি কোন একটা বিল্ডিং যদি পাহাড়ি অঞ্চলে হয়, সো সেখানে কিন্তু লাইটনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা কিছুটা হলে বেশি। সো এই জন্য কিন্তু মোটামুটি ইন্ডেক্সের মানগুলা আপনি সমতল ভূমি থেকে যত উপরে যাবেন তত কিন্তু বাড়তে থাকবে। এরপরে হাইট অফ স্ট্রাকচার, তার মানে হচ্ছে আপনি যে বিল্ডিংটা করতে যাচ্ছেন এই বিল্ডিং এর এক্স্যাক্টলি হাইট কত। সো হাইটটা তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনার বিল্ডিং যত বেশি লম্বা হবে, সো সেই বিল্ডিং এ কিন্তু লাইটনিং স্ট্রাইক হওয়ার সম্ভাবনা তত বেশি। সো এখানে কিছু ফিগার দেওয়া আছে, আপনার বিল্ডিং যদি 9 মিটার হয় সেক্ষেত্রে ইন্ডেক্সের মান হচ্ছে 2। আবার যদি বিল্ডিংটা হচ্ছে 38 থেকে 46 মিটার হয় তখন ইন্ডেক্সের মান কিন্তু 22। তো একদম লাস্টে যেটা বলা আছে যে লাইটনিং প্রিভ্যালেন্স ইন্ডেক্স, তার মানে হচ্ছে আপনার যে এলাকাতে বিল্ডিংটা হবে সেই এলাকাতে প্রতি বছর কতগুলো দিনে লাইটনিং স্ট্রাইক হয়। তো নর্মালি কি হয় যে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম কোনো ডেটা পাওয়াটা বেশ মুশকিল যে প্রতি বছর কোন একটা অঞ্চলে কতবার লাইটনিং স্ট্রাইক হয়েছে। এই জন্য আমরা যেটা ধরে থাকি যে সর্বোচ্চ যে ডেটাটা এখানে বলা আছে যে ধরে নিই যে কমপক্ষে 21 বার লাইটনিং স্ট্রাইক হয়েছে বা থান্ডার স্টর্ম হয়েছে, সেই ক্ষেত্রে বলা আছে যে ওভার 21 হলে লাইটনিং ইন্ডেক্সের মানটা আমাকে ধরতে হবে হচ্ছে 21। যদি আপনার কাছে এক্সাক্ট ডেটা থাকে যে আপনার কাছে আপনার ওই এলাকাতে লাইটিং স্ট্রাইক হয়েছে 10 থেকে 12 বার, তাহলে আপনি ধরবেন হচ্ছে 11। নর্মালি যেহেতু ডেটাগুলো অ্যাভেলেবল না, এই জন্য আমরা সর্বোচ্চটা ধরে থাকি। তো এখন এই যে আপনার এ থেকে শুরু করে এই যে এ থেকে শুরু করে আপনি জি পর্যন্ত যে ফিগারগুলো দেখলেন, এই যে ইন্ডেক্স দেখলেন, এইগুলা কিন্তু আপনার যখন বিল্ডিং এর জন্য লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করবেন তার আগে মার্জিনাল রিস্ক ইন্ডেক্সটা ক্যালকুলেট করে নিতে হবে যে আপনার বিল্ডিং এক্স্যাক্টলি লাইটিং প্রোটেকশন সিস্টেম লাগবে কি লাগবে না। এখন নিজে দেখতে পাচ্ছেন যে এতগুলা ইন্ডেক্স নাম্বার মনে রাখা কিন্তু বেশ মুশকিলের একটা কাজ। তো আমাদের যে এক্সেল ফাইলটা আমি আপনাদেরকে একটু দেখাবো ক্যালকুলেশনের মাধ্যমে, এখানে এই এন্টায়ার জিনিসটা একটা মাত্র সিঙ্গেল পেজের মধ্যে নিয়ে আসা হয়েছে। সো প্রথমটা একটু আমরা খেয়াল করি, প্রথমটা হচ্ছে ইউজেজ অফ স্ট্রাকচার। সো আমাদের এক্সেল ফাইলটা যেভাবে কাজ করে যে প্রথমত আমরা সিরিয়াল নাম্বার করে রাখছি, সো এ থেকে জি পর্যন্ত। তারপরে হচ্ছে ইউজেস অফ স্ট্রাকচার যে ইন্ডেক্সটা আছে সেটা আমি উল্লেখ করা আছে। তারপর টাইপ অফ কনস্ট্রাকশন, সো আমাদের এখানে প্রথমটা হচ্ছে ইউজেস অফ স্ট্রাকচার, বি নাম্বার হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন, সি নাম্বারে আছে হচ্ছে কন্টেন্ট অর কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, কন্টেন্ট অর কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, ডিগ্রি অফ আইসোলেশন আছে হচ্ছে 4 নম্বরে, ডিগ্রি অফ আইসোলেশন 4 নম্বরে, 5 নম্বরে হচ্ছে টেরাইন, 6 নম্বরে হাইট, আর 7 নম্বরে হচ্ছে লাইটিং প্রিভিলেন্স। তো সবকিছু মিলে আমরা এই যে কলামে রেখেছি সেটা হচ্ছে লাইটিনিং যে ক্যাটাগরিতে ভাগ করা আছে আমাদের ইন্ডেক্স গুলাকে সেগুলাকে। এখন আপনি প্রত্যেকটা ক্যাটাগরি যে সাব ক্যাটাগরি আছে এখানে কিন্তু ইন্ডেক্সের মান অ্যাসোসিয়েটেড। যেমন আমাদের ইউজ অফ স্ট্রাকচারের কথা বলছে, আমার যদি হাউজেস অর সিমিলার টাইপের বিল্ডিং হয় তখন আমার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। তো এই ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু আমার মনে রাখার দরকার নেই, আমরা কিন্তু এইখান থেকে অটোমেটিক্যালি নিতে পারবো। যেমন আমি যদি এই ঘরের চেঞ্জ করে দিই হাউজেস এন্ড সিমিলার টাইপের বিল্ডিং, আমার ইন্ডেক্স নাম্বার কিন্তু অটোমেটিক 2 শো করছে। এখন আমি যদি কোনো কারণে এটা একটু চেঞ্জ করে ফেলি, ধরেন আমি ড্রপ ডাউন থেকে চেঞ্জ করে ফেললাম যে আমার বিগ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট, আমার কিন্তু এটা অটোমেটিক 7 চলে আসবে। যেমন আমার বিগ ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টে এখানে কিন্তু 7। তো সিমিলারলি আপনি এখানে যেগুলাই দিবেন না কেন এটা কিন্তু সে চেঞ্জ করতে থাকবে। একটু বড় করে দিচ্ছি। সো আবার যদি আমি এটা চেঞ্জ করি যে আউটসাইড এরিয়াল আছে, যে আমার বিল্ডিং এ চারপাশে উপরের দিকে একটা কোনো এরিয়াল টাইপের কোন একটা অ্যান্টেনা আছে, সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্সের মান 4 হয়ে যাবে। যেমন আমার ইন্ডেক্সের মান হচ্ছে এটা 4। ঠিক আছে, এখন আমার 2 নাম্বার ক্যাটাগরিতে আছে টাইপ অফ কনস্ট্রাকশন। সো টাইপ অফ কনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যদি ব্রিক বা প্লেন কংক্রিট হয় সেক্ষেত্রে ইন্ডেক্সের মান 4 হতে হবে। সো আমরা একটু দেখি। সো এটা যদি আমি এটা করে দিই ইন্ডেক্সের মান কিন্তু মোটামুটি 4 হয়ে যাবে। দেখেন ইন্ডেক্সের মান কিন্তু 4 হয়ে গেল। সিমিলারলি আমি এখন হচ্ছে 3 নাম্বারটা যাব। 3 নম্বরে বলছে যে কন্টেন্ট অর কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, সেটা আমরা দেখে আসি যে আমাদের বিল্ডিং এ কি বলা আছে। যেমন এখানে বলছে যদি আমাদের পাওয়ার স্টেশন হয় বা গ্যাস ওয়ার্ক হয় বা টেলিফোন এক্সচেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমাদের ইন্ডেক্সের মান হবে হচ্ছে 6। তো এটা যদি আমরা একটু চেঞ্জ করে ফেলি এখান থেকে, দেখেন এটা ইন্ডেক্সের মান কিন্তু অলমোস্ট মানে একদম এক্স্যাক্টলি 6 হয়ে গেছে। সিমিলারলি আমার ডিগ্রি অফ আইসোলেশনের ক্ষেত্রে দেখি যে আমাদের যদি ধরে দিলাম আমাদের বিল্ডিংটা একদম মানে একদম আইসোলেটেড কোন একটা প্লেসে, সো আমাদের বিল্ডিং এর থেকে বড় কোনো বিল্ডিং নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি ভ্যালুটা 10 হওয়ার কথা। সো যদি আমরা এটা চেঞ্জ করে ফেলি যে তাহলে কিন্তু আমার ভ্যালুটা কিন্তু অলমোস্ট
একদম এক্স্যাক্টলি 10 হয়ে গেছে। সিমিলারলি আমি বললাম যে আমার বিল্ডিংটা কোন একটা ফ্ল্যাট টেরাইনে, সো ফ্ল্যাট টেরাইনে হলে হচ্ছে আমার ইন্ডেক্সের মান 2, সো আমার এখানে কিন্তু 2 দেখাচ্ছে। এটা যখন আপনি হিলে টেরাইন করবেন এটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ। সো আমি এটা করবো কি, ফ্ল্যাট টেরাইন করে দিব। ঠিক আছে, এখন হাইট অফ স্ট্রাকচার, যদি আপনার বিল্ডিং নরমালি 10 তলা হয়, সো 10 তলাটা মোটামুটি আমার 30 মিটারের মধ্যে হয়ে যায়। সো আমরা যদি দেখি এই হচ্ছে 30 মিটার, সো আমরা 24 থেকে 30 মিটারের মধ্যে দিয়ে দিই। সো 24 থেকে 30 মিটারের মধ্যে কত আছে, 11। যদি আপনার এই হাইটটা চেঞ্জ হয়, সো আপনি এটা চেঞ্জ করে ফেলবেন। সো আমরা বললাম 24 থেকে 30, 24 থেকে 30, হ্যাঁ, দিয়ে দিলাম। আর লাস্টে হচ্ছে যেটা লাইটিং প্রিভ্যালেন্স বলি, যে একটা বছরে কতগুলা লিন আমার লাইটিং স্ট্রাইক হয়েছে। যেহেতু আমার এখানে ডেটা থাকে না, তাই আমরা সর্বোচ্চটা ধরে থাকি। যদি আপনার কাছে ডেটা থাকে তাহলে আপনি সেই অনুযায়ী চেঞ্জ করবেন, এটা এখানে অটোমেটিক চেঞ্জ হবে। সো আমরা পুরোটা নিলাম। সো আমরা দেখলাম যে আমাদের টোটাল ভ্যালুটা কত আসলো, 58। বিএনবিসিটা বলা আছে যে আপনার এই ভ্যালুটা যদি, মানে এই যে ফিগারটা আমরা এখানে বের করলাম, এই ভ্যালুটা যদি কোনোভাবে আপনার 40-এর উপরে যায়, সেক্ষেত্রে আপনার এখানে অটোমেটিক শো করবে যে পোটেনশিয়াল প্রোটেকশন এসেনশিয়াল। তো আমরা জাস্ট একটু ম্যানুয়ালি দেখি যে আমাদের কোনো বিল্ডিং এ প্রোটেকশন কখন লাগবে না। যখন এই ভ্যালুটা আমার 40-এর নিচে থাকবে, তখন কিন্তু এখানে শো করবে যে আমার প্রোটেকশনের কোনো দরকার নাই। সো আমরা বলে দিলাম যে আমাদের বিল্ডিংটা ধরেন একদম ডেন্সলি পপুলেটেড এরিয়াতে, আমার বিল্ডিং এর হাইট হচ্ছে মাত্র 18 মিটারের মধ্যে আছে। আবার মনে করেন আমার এটা নর্মাল টাইপের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বা একটা অফিস বিল্ডিং, তো সেক্ষেত্রে যেগুলো করি মোটামুটি 40 দেখাচ্ছে, 40 দেখালেও কিন্তু আমাদের প্রোটেকশন লাগবে না, 40-এর উপরে যাইতে হবে। সো এখানে কিন্তু যখন 38 বা 40-এর নিচে আসবে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ইন জেনারেল নো প্রোটেকশন নিডেড। সো আপনি যদি করতে চান দেন ডেফিনেটলি করতে পারবেন। বাট এইখানে একটা, এটা কি বলে যে একটা এক্সেপশনাল কেস আছে, সেটা হচ্ছে আপনার বিল্ডিং এর হাইট যদি কোনোভাবে 53 মিটারের বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার মার্জিনাল রিস্ক ইন্ডেক্স এর ভ্যালুটা 40 আসলো বা 40-এর কম আসলো নাকি বেশি আসলো, সেটা কোনো ব্যাপার না, আপনাকে লাইটিং প্রোটেকশন সিস্টেমটা অবশ্যই করতে হবে। কারণ আমাদের মেইন লিস্টে বলা আছে যে স্ট্রাকচার হায়ার দেন 53 মিটার রিকোয়ার প্রোটেকশন ইন অল কেসেস। তো এইটা, এই এক্সেল ফাইলটা আপনাদের কিভাবে হেল্প করবে দেখেন। আপনি যদি বিএনবিসি অনুযায়ী এই পুরো জিনিসটা বারবার আপনার যতগুলা বিল্ডিং ডিজাইন করবেন বারবার যদি দেখে দেখে করেন, তাহলে কিন্তু আপনার জন্য বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যাবে। তো এইটা না করে যদি জাস্ট আপনার কাজ হচ্ছে এরকম একটা এক্সেল ফাইল, এখান থেকে আপনি শুধুমাত্র এটা চেঞ্জ করে ফেলবেন যে আপনার বিল্ডিংটা কোন টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, আপনার বিল্ডিংটা কি টাইপের হবে, এখানে কোন টাইপের জনগণগুলো থাকবে, আপনার বিল্ডিংটা কোন জায়গাতে হচ্ছে, বিল্ডিং এর হাইট কত, জাস্ট কিন্তু এখান থেকে আপনি করে নেবেন। আপনার এই পুরো জিনিসটা করতে সর্বোচ্চ হয়তো 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড বা 1 মিনিট লাগবে। আদারওয়াইজ আপনি যদি এরকম করে বিএনবিসি দেখে দেখে করতেন, তাহলে কিন্তু বারবার আপনাকে অটোক্যাডে লিখতে হবে, পেস্ট করতে হবে, জাস্ট অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ। তখন কিন্তু দেখা যাবে যে আপনার প্রায় 1 ঘন্টার একটা কাজ হয়ে যাবে। তো এখন এই এন্টায়ার জিনিসটা আপনারা অটোক্যাডে কেমনে নিয়ে যাবেন। তো এখন অটোক্যাডে যেটা 15-এর উপরে ভার্সন আছে, মানে অটোক্যাড 15 বা তার উপরে, সেগুলোতে কিন্তু এক্সেল ফাইলকে আপনারা সরাসরি লিঙ্ক করতে পারবেন। আবার যদি মনে করেন যে আপনারা লিঙ্ক করবেন না, তখন জাস্ট এই নর্মালি আমরা এরকম করে কপি করব, কপি করে আমরা আমাদের অটোক্যাডে জাস্ট নর্মালি কিন্তু পেস্ট করে দিলে হবে। সো আপনি এখানে যাবেন, আপনি এখানে এটা পেস্ট করে দেন। সো টেক্সটের একটা হাইট দিয়ে দেন, ধরেন আপনি 20 করে দিলেন। সো এটা কিন্তু আপনার এখানে পেস্ট হয়ে গেল। তারপরে আপনি আপনার মতো করে এটা বক্সের মধ্যে যেভাবে আপনি টাইটেল বক্সে পারেন এটা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তো আমরা এইটা ফার্স্টে করে নিতে হয় যে আমাদের বিল্ডিংটা আমরা যে করতে যাচ্ছি, এক্স্যাক্টলি আমাদের বিল্ডিং এ আসলে লাইটিং প্রোটেকশন সিস্টেম লাগবে কি লাগবে না। যখন আমরা শিওর হবো যে লাগবে, তখন তো করতেই হবে। তো এই জিনিসটা যখন আমরা লাইটিং প্রোটেকশন সিস্টেম ডিজাইন করব, তার আগে কিন্তু এটা হচ্ছে ম্যান্ডেটরি। এবং এই কাজটা করতে হয় হচ্ছে বিএনবিসি কে ফলো করে। তো বিএনবিসি কে ফলো করে যাতে আপনারা ইজিলি এই কাজটা করতে পারেন, সেই জন্য আমরা এই এক্সেল শিটটা প্রোভাইড করে থাকি। তো আমরা প্রথমত এই কাজটা করার পরে তারপরে আগে দেখি আমাদের কতগুলো ডাউন কন্ডাক্টর লাগে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ডাউন কন্ডাক্টর কতগুলো লাগবে, বা ডাউন কন্ডাক্টরে পিট সাইজ কত হবে। সো এরকম করে আমরা একদম ডিটেলসে এই ক্যালকুলেশন গুলো সবাইকে শিখিয়ে থাকি। সেম যেমন আপনি এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে এয়ার টার্মিনাল বলি। সো এয়ার টার্মিনাল গুলো কিভাবে এটা প্লেস করতে হয়, বা আমাদের যে রাউন্ড কন্ট্যাক্টর গুলো থাকে তার ডেপথ কত হয়, সেটা বিল্ডিং টু বিল্ডিং ভ্যারি করে বা প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। সো ওভারঅল আমরা এই লাইটিং প্রোটেকশন সিস্টেম বলেন বা সাবস্টেশন বলেন বা কোন একটা এন্টার টাইপের বিল্ডিং এর ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইন বলেন, সবকিছুর উপরে একটা কোর্স অফার করে থাকি। এই কোর্সটা যদি আপনি করেন, তাহলে হচ্ছে যে কোনো টাইপের বিল্ডিং হতে পারে, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল বা গার্মেন্টস, তো সেই বিল্ডিং এর একদম এ টু জেড ইলেকট্রিক্যাল ডিজাইন ড্রয়িং আপনি করতে পারবেন। সেটা যেমন ইন্টারনাল ইলেকট্রিফিকেশন, সেই সাথে এন্টায়ার সাবস্টেশন জেনারেটর, এবং যেটা বর্তমানে দেখতে পারলেন
যে লাইটিং প্রোটেকশন সিস্টেম টোটালি আমরা আমাদের কোর্সের মধ্যে এটা রেখে থাকি। প্রতি মাসে 10 তারিখে আমরা আমাদের কোর্সটা অফার করে থাকি। সো আগামী মে মাসে 10 তারিখে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আপনারা যদি ইন্টারেস্টেড হন, সো ডেফিনেটলি আপনারা আমাদের সাথে কোর্সগুলা করতে পারবেন। তো আজকে এই ছিল হচ্ছে আমাদের ভিডিও। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের এই লেকচারটা শেষ করছি। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলটা মোটামুটি বেশ নতুন, তো আপনাদের দিক থেকে যদি আমরা কিছুটা হলেও ইন্সপিরেশন পাই তাহলে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সেটা অনেক বেশি পরিমাণে হেল্প করবে। সো সবাইকে অনেক ধন্যবাদ।